শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, যারা যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমি কাপড় ধুতে। তো কাপড় কয়েকটা নিয়ে এসেছি দেখো। তো সকালবেলায় উঠেই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন আসছে ধোয়ার জন্য, কেন কি আজকে দিনটা বেশি একটা ভালো না, দেখো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তার জন্য সকাল কাপড়টা যদি ধুয়ে না দিই তাহলে শুকাবে না। প্রথমে কাপড়গুলো ধুয়ে মেলে দেব, তারপরে বাকি কাজকর্ম করব। আজকের ব্লগটা স্টার্ট করেছি আমি দেখো কাপড় ধোয়ার থেকে। প্রথম কাজটাই আমি কাপড় ধুচ্ছি আজকে। সকালের কাজকর্ম তো তোমাদের কাছে শেয়ারই করতে পারি না, কেন কি একদম টাইমই হয় না। তার জন্য খুব তাড়াহুড়োর কাজ করি সকালবেলা আমি। তো সকালবেলা রান্না বান্না আমার হয়ে গেছে আজকে। তো আজকে আমি বানিয়েছিলাম সকালবেলা ডাল, আলু ভাজা। তো বড়বাবু সে নিয়ে কাজে চলে গিয়েছে টিফিন নিয়ে, আর ছোট গিয়েছে স্কুলে, এক্সাম আছে ছোট, তো এক্সাম দিতে গিয়েছে। আবার ছোটোকে আনতে যেতে হবে, আবার দুপুরে রান্না আছে। তো বন্ধুরা, কাপড় চাপড় ধুয়ে চলে আসলাম কুয়ার পাড়ে মেলে দেওয়ার জন্য। কাপড়গুলো মেলে দিচ্ছি দেখো। দেখতেই পারছো বন্ধুরা, আজকে দিনটা একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। জানি না রৌদ্র উঠবে না না আজকে। তো বন্ধুরা, ফাইনালি একটু রোদ দেখো এদিকে আসছে। তো কাপড়গুলো কয়েকটা ওইখানে না, সবগুলো কাপড় কুলায়নি, তার জন্য এইদিকে নিয়ে এসেছি। এইখানে আমাদের প্রচুর রৌদ্র পড়ে গো, তার জন্য ভারী ভারী কাপড়গুলো ওইখানে মেলে দিচ্ছি। তো ওইদিকে আবার মামার বাড়িতে ধান রেখে এসেছে, মেলতে যেতে হবে। তো মামা বাড়িতে নেই, পাথারে গিয়েছে, খড়ি টুকাতে গিয়েছে। তো কাপড়গুলো দেখো আমার মেলা পরাই হয়ে গেল। তো ওইখানে দেখো বন্ধুরা, কাপড় দিয়ে বেড়া দিয়ে রেখেছে। ওইখানে ভিতরে না আমাদের ধনিয়া বুনিয়েছে, ধনিয়া ফালিয়েছে, গাছ হচ্ছে, ছোট ছোট হয়েছে। তো কাপড় মেলা আমার হয়ে গেল। এখন চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো মেজে সাফা করে নেব। তো বন্ধুরা, বাসন মেজে দেখো আমি সাফা করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এই বাসন মাজাতে কিন্তু আমি কোনো সাবান ব্যবহার করিনি, কোনো নিরমাও ব্যবহার করিনি, শুদ্ধ মাত্র ছাই দিয়ে বাসন মরিয়েছে। দেখো কি সুন্দর সাফা হয়েছে বাসনগুলো। ছাই বলতে তো তোমরা অনেকেই চিনো না, তো উনুনে রান্না করলে বাইরে যেগুলো খড়ি দিয়ে রান্না করলে ছাইগুলো বাইরে না, ওই সব দিয়ে বাসনগুলো মেজেছি। বাসনগুলো মেজে দেখো এখন আমাদের ঘরটা মুছে নিচ্ছি, তারপরে আবার ছোটোকে আনতে যাব। পুরা শুকনো শুকনো করে মুছে নিচ্ছি দেখো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। না হলে না ঠান্ডা দিনে ঘরসন না সহজে শুকাতে চায় না।
তার মধ্যে এমনিতেও আজকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে দিনটা, আরও তাড়াতাড়ি শুকাবে না। দেখো আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল প্রায়। তো বন্ধুরা ঘর মোছা আমার হয়ে গেল। এখন আমি যাচ্ছি স্কুলে ছোটুকে আনতে। বন্ধ করলাম, বানাইতেছি। স্কুল থেকে চলে এসে পড়েছি আমি। দেখো সাইকেলটা উঠিয়ে রাখবো, না হলে না আমাদের ছোট একদম সাইকেল বাইরে থাকে না, খুব মানে দুষ্টুমি, মানে সাইকেল চালাতে জানে, নতুন নতুন সাইকেল চালাতে শিখলে তো জানোই। বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি বানাবো ডালের বড়ি করে তরকারি, তারপরে বানাবো কোয়াশ ভাজি, এই দুইটাই রানবো। জানো আগে তো ডালটা আমার বেটে নিচ্ছি দেখো। তো ওইদিকে না এখন মা শাক নিয়ে এসেছে, বড়ার তরকারি। লাউ শাকটাও বানাবো। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে, শাক, ডালের বড়ি করে ঝোল, ডালের বড়া, কোয়াশ ভাজি, ভাত, রান্না আমার কমপ্লিট। এখন দেখো আমি ভাতটা বেড়ে নিচ্ছি, সবাইকে দিয়ে দিব, শাশুড়ি মার জন্য, আমার জন্য, ছেলের জন্য, সবার জন্য ভাতটা বেড়ে রেখেছি। ছোটুকে দিয়েছিলাম কোয়াশ ভাজি, খাবে না ছোটু, শুধু ডালের বড়ি করে ঝোল করেছি যে, শুধু ওইটা দিয়ে খাবে আর ডালের বড়া দিয়ে খাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী সুন্দর আর একটা ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, থ্যাংক ইউ।